হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভীষণ ভালোবাসায়। আজ বাড়িতে অনেক সবজি ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আজ বাড়িতে ভেজ ডাল বানাবো। শীতকালে তো সব রকম সবজি থাকে, তাই ভাবলাম ভেজ ডাল বানাই, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর তোমরা আমাকে অনেকটা সাপোর্ট করো। দেখো ফুলকপি, গাজর, বিম কড়াই, বিম সব কিছু নিয়ে বসে পড়েছি। আর আমার ছেলে দেখো আমাকে অনেকটা হেল্প করছে। ও আমাকে মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিচ্ছে। দেখো কতটা হেল্প করছে আমাকে, তোমরা দেখো। কার কার ছেলে এমন হেল্প করে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো ও আমি না মটরশুঁটি ছাড়ালে ও না আমাকে অনেক এরকম মটরশুঁটি ছাড়িয়ে দেয়। দেখো মটরশুঁটি দেখাচ্ছে, দেখো। দেখো আমার ছেলে কতটা আমাকে সাহায্য করছে। আমার প্রায় সব সবজি কাটা হয়ে গেছে। আর আমার ছেলের অবস্থা দেখো, আমার কাজে বাড়াবাড় করছে। ওই মটরশুঁটিগুলো সবই ছাড়িয়েছে। এবার চলো এক এক বাই এক করতে শুরু করে। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো, আর আপনাকে সাপোর্ট করো একটু। এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার ফুলকপিটা ভালোভাবে ভেজে নেব। সঙ্গে হলুদ দিয়ে দিয়েছি। তোমরা লবণটা পরে দেবে, আমি লবণটা দিয়ে দিয়েছিলাম, তার সেই জন্য আমার একটু দেরি হয়েছে ভাজতে। লবণ দিলে তো অনেকটা জল বেরিয়ে গেছে, তাই জন্য আমার দেরি হয়েছে। তোমরা লবণটা পরে দেবে। দেখো ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার ফুলকপিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। ফুলকপিটা নামিয়ে নেওয়ার পর বিনস, গাজর আর মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। সঙ্গে একটু তেল দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটা দিয়ে দিয়েছি, দিয়ে আর একবার একটু ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে মুগের ডালটা ভালোভাবে ভেজে নিয়েছি। বেশি লাল লাল করার দরকার নেই, হালকা ভেজে তাতে গরম জল তোমরা অ্যাড করবে। গরম জল দিয়ে ভালোভাবে ওটা সেদ্ধ করতে দেবো। তোমরা মুগের ডালে হলুদ লবণও দিতে পারো, আমি দিইনি। দেখো মুগের ডালটা মুখটা একটু ফেটে ফেটে গেছে। এবার সবজিগুলো তুলে দেব। আর কে কীরকম ভেজ ডাল পছন্দ করো সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। দেখো সব সবজি দিয়ে দিয়েছি। এবার একটু ভালোভাবে ফুটিয়ে নেব। চাপা দিয়ে দিয়েছি। দেখো ভালোভাবে ফুটে গেছে। তোমার গাজর টাজর সব নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে গেছে, বাট একটু ফুটে নেওয়াই ভালো। অনেকক্ষণ ফুটে নেওয়া হয়ে গেছে। এবার দেখো কতটা সুন্দর ইয়ামি ইয়ামি বেরিয়েছে। দেখো ভালোভাবে ফুলকপি, গাজর, বিম, মটরশুঁটি সবই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর কড়াইতে সামান্য তেলে গোটা জিরে, শুকনো লঙ্কাটা দিইনি, ছেলে খাবে বলে, তেজপাতা আর আদা কুচি। আদা তোমরা গ্রেট করেও দিতে পারো বা বেটেও দিতে পারো। আর টমেটো দিয়ে ভালোভাবে এটা একটু ভেজে নেব। দিয়ে ওতে সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। এবার একটু ঘি দিয়ে দেব। দিয়ে কড়াইতে ঢেলে দিয়েছি মশলাটা কষে। দেখো ভালোভাবে খুব সুন্দর ফুটে গিয়েছে।
সামান্য তোমরা অবশ্যই চিনি দেবে, জানো তো মুগের ডালে চিনিটা না দিলে ভালো লাগে না, চিনি দেবে। এবার দেখো আমরা নাবি নিয়েছি, এবার নাবি নিয়ে সামান্য ঘি আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা গুঁড়ো, ভাজা গুঁড়ো, ওটাই হচ্ছে খেতে ভালো লাগে দিলে, দিয়ে দেওয়া আছে। আর আমাদের ভেজ ডাল রেডি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও।